আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার ইলমুল বালাগাত কোর্সের আজকের দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম ইলমুল বালাগাতের ভূমিকা নিয়ে এবং আল মাবাদিউল আশারা বা ভূমিকার মধ্যে যে 10টি জিনিস থাকে সেই 10টি জিনিস নিয়ে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমরা বলেছিলাম যে ইলমুল বালাগাত এর আল মাবাদিউল আশারা বা প্রাথমিক যে 10টি বিষয় আছে সেই 10টি বিষয় আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। সেই কথা অনুযায়ী আজকে আমরা আলোচনা করব আমাদের 10টি বিষয়ের প্রথম যে বিষয়টি ছিল সেটি ছিল আল হাদ্দু। আমরা আশা করি যে সবাই সেই কবিতাটা মুখস্থ করেছেন। তো কবিতার প্রথম যে 10টি বিষয়ের প্রথম যে বিষয়টা ছিল সেটা ছিল আল হাদ্দু বা কোনো ইলমের সংজ্ঞা বা পরিচয়। তো আজকে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা এখানে লিখেছি যে হাদ্দুন আও তারিফু ইলমিল বালাগাত। হদ শব্দটা, এই যে হদ শব্দটা, এটা হলো ইলমুল বালাগাতের একটা হদ শব্দটা, এটা হলো এক বচন, এর বহু বচন হলো হুদুদুন। হুদুদুন এর শাব্দিক অর্থ হলো সংজ্ঞা বা পরিচয়। সংজ্ঞা বা পরিচয়, সংজ্ঞা অথবা পরিচয়, আমরা পূর্বের ক্লাসেও এটা বলেছিলাম। এরপর হদ শব্দের একটা সমর্থক শব্দ আছে, সেটা হলো তারিফ। যেহেতু এই তারিফ শব্দটা বেশি প্রচলিত বা বেশি পরিচিত আমাদের কাছে, এজন্য আমি এখানে স্ল্যাশ দিয়ে তারিফ শব্দটা উল্লেখ করেছি। তাহলে হাদ্দুন আও তারিফু ইলমিল বালাগাত, ইলমুল বালাগাতের পরিচয়। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলমুল বালাগাতের শাব্দিক পরিচয় এবং ইলমুল বালাগাতের পারিভাষিক পরিচয়। তাহলে আমাদের প্রথমে এখানে যে আলোচনাটা আছে সেটা হলো হাদ্দু ইলমিল বালাগাত, ইলমুল বালাগাতের হদ বা সংজ্ঞা বা পরিচয়। এর মধ্যে প্রথমেই আল বালাগাতু লুগাতান, ইলমুল বালাগাতের শাব্দিক পরিচয় দেওয়া হয়েছে। তাহলে আল বালাগাতু যে শব্দটা, এই শব্দটা এসেছে বা, লাম, গইন এই তিনটি মূল অক্ষর থেকে, এটা হলো মাদ্দা। তাহলে আল বালাগাতু এই শব্দটার মাদ্দা কি? এই শব্দটার মাদ্দা হচ্ছে বা, লাম, গইন, এই তিনটি হলো এই শব্দটার মাদ্দা। আর এটা শব্দটার যে জিন্স, সেই জিন্সটা হলো সহি। তাহলে আমরা জানলাম বালাগাত শব্দটার পরিচয়। তো এই বালাগাত শব্দটা বাবে কারুমা ইয়াকরুমু থেকে আসে, বালুগা ইয়াবলুগু। তো আল বালাগাতু লুগাতান, বালাগাতের শাব্দিক পরিচয় কি সেটা সম্পর্কে, এই বালাগাত শব্দটার অর্থ কি এটা সম্পর্কে ওলামা কেরাম বলেছেন যে ইয়কালু, বলা হয়, বালাগস সাজারু বুলুগান ওয়া বালাগন, একটি গাছ সেটা বালেগ হয়ে গিয়েছে। এর মানে কি? এর মানে হলো হানা ইদরাকু সামারিহি, অর্থাৎ তার ফল পাকার সময় হয়ে গিয়েছে। তাহলে বালাগস সাজারু বুলুগান ও বালাগান, এর অর্থ কি? এর অর্থ হলো হানা ইদরাকু সামারিহি, অর্থাৎ ইদরাকু সামারিহি, গাছের ফল পাকার পরিপক্ক হওয়ার সময় হয়ে গিয়েছে। তাহলে গাছের সাথে যদি আর সাজারু শব্দের সঙ্গে যদি বালাগা শব্দটা যুক্ত করা হয় তখন এর অর্থ হয় ফল পরিপক্ক হওয়া অথবা নিকটবর্তী হওয়া। এরপর বালাগাল গুলামু যদি বলা হয়, বালাগাল গুলামু, কোনো একটি বাচ্চা, কোনো একটি ছেলে সে যদি বালেগ হয়ে যায় তাহলে এর মানে কি? এর মানে হলো আদ্রকা, অর্থাৎ সে তখন বুঝতে শিখে। তাহলে আমরা দেখলাম যে বালাগাত শব্দটা, এটার থেকে যে ফেল আসে সেটা হলো বালাগা অথবা বালুগ। তখন এর অর্থ যখন ফাইলের সঙ্গে সঙ্গে অর্থের পরিবর্তন হয়, ফাইলের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের পরিবর্তন হয়। আমরা দেখলাম যখন ফাইল ছিল সাজার আর সাজার গাছ, তখন এর অর্থ ছিল ফল পরিপক্ক হওয়ার সময় হয়ে যাওয়া। যখন বালাগা শব্দটার ফাইল হয় আল গুলাম বা ছোট বাচ্চা, বালাগাল গুলামু, তখন এর অর্থ হয় যে ছেলেটি বড় হয়ে গিয়েছে বা আদ্রকা, সে বুঝতে শিখেছে। অনুরূপভাবে যদি আমরা আল আমরু শব্দটার সঙ্গে বালাগা শব্দটা যুক্ত করি, যে বালাগল আমরু, বালাগল আমরু, বালাগল আমরু মানে কি? আমরু মানে তো বিষয়। বালাগল আমরু মানে হলো অসলা ইলা গয়াতিহি, অসলা বিষয়টা পৌঁছে গেল, ইলা গয়াতিহি তার চূড়ান্ত পর্যায়ে। অর্থাৎ একটি বিষয় যখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, তখন সেটাকে বলা হয় বালাগল আমরু। এর অর্থ হলো ওয়াসলা ইলা গয়াতিহি বা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া। এবং এই ওয়াসলা ইলা গয়াতিহি বা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, এই অর্থে পবিত্র কোরআন মাজিদ একটি আয়াত এসেছে, সেটি হলো
হিকমাতুন বালিগাতুন, হিকমাতুন বালিগাতুন, অর্থাৎ এমন হিকমত বা এমন কৌশল, এমন জ্ঞান, বালিগাতুন, যেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঠিক আছে, এরপর বালাগা শাইউ, বালাগা শব্দটা যখন আশাইউ শব্দের সঙ্গে যুক্ত হয়, বালাগা শাইউ বুলুগান, এর অর্থ হলো ওয়াসালা ইলাইহি, অর্থাৎ কোনো জিনিসটা তার নিজস্ব জায়গায় পৌঁছে যাওয়া, তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, সেটাকে বলা হয় বালাগ শাইউ ওয়াসালা ইলাইহি। এবং এখানে দেখানো হচ্ছে যে বালাগ আর আবলাগা, বালাগ মানে হলো নিজে নিজে পৌঁছে যাওয়া, যে বালাগ শাইউ বুলুগান, অর্থাৎ একটা জিনিস নিজে নিজে পৌঁছে গিয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো ওয়াসালা ইলাইহি, একটা জিনিস তার নিজস্ব জায়গায় নিজস্ব গন্তব্যে পৌঁছে গিয়েছে, এটাকে বলা হয় বালাগ। কিন্তু এটা তো সুলাসি থেকে এসেছে বালাগ, কিন্তু এটাকে যদি রুবাই থেকে আনা হয়, অর্থাৎ সুলাসি মুজাররদ গায়র সুলাসি মাজিদ ফির সঙ্গে আবলাগা, বাবে ইফাল থেকে যখন বা লাম গয়ন এই তিনটা শব্দ আসবে, তখন আবলাগাহু শাইউ ওয়া ইলাইহি আওসালাহু ইলাইহি, অর্থাৎ কোনো একটি জিনিস আবলাগাহু শাইউ, কোনো একটি জিনিস যখন পৌঁছে দেয়া হয়, একটি হলো বালাগা মানে নিজে পৌঁছে যাওয়া, আর আবলাগা মানে অন্যকে পৌঁছে দেয়া। তো যখন বালাগা হয় তখন এর অর্থ হয় ওয়াসলা, আর যখন আবলাগা হয় তখন এর অর্থ হয় আওসলা। আওসলা মানে কাউকে পৌঁছে দেয়া, আওসলা মানে কাউকে পৌঁছে দেয়া। তাহলে আমরা দেখলাম যখন এটা সুলাসি মুজাররদ থেকে শব্দটা আসে তখন এক এক সময়ের এক এক রকম অর্থ হয়, আবার শব্দটা যখন সুলাসি মাজিদ ফি থেকে আসে বা ইফাল থেকে আসে তখন এটার আরেকটা অর্থ হয়। আবার দেখবো আমরা ওয়া বালাগ ফিহি মুবালাগাতান ওয়া বিলাগান ইজতাহাদা ফিহি ওয়াস্তাকসা ওয়া গালা ফি শাইই। এর অর্থ কি? এই যে বালাগা, এই বালাগা শব্দটা এখন এসেছে বাবে মুফাআলা থেকে, বাবে মুফাআলা থেকে। আমরা প্রথমে দেখেছি বাবে ইফাল থেকে এসেছে, একেবারে প্রথমে দেখেছি সুলাসি থেকে এসেছে, তারপর দেখেছি বাবে ইফাল থেকে এসেছে, এরপর আমরা দেখলাম বালাগা এই শব্দটা এসেছে বাবে মুফাআলা থেকে। তাহলে বাবে মুফাআলা থেকে আসলে অর্থ কি হয়? বালাগা ফিহি মুবালাগাতান ওয়া বিলাগান, এর অর্থ হলো ইজতাহাদা ফিহি, অর্থাৎ এই বিষয়টা নিয়ে খুব বেশি চেষ্টা করা, ওয়াস্তাকসা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ে থাকা, অগলা ফি শাইই, অর্থাৎ সেটার মধ্যে পরিপূর্ণ মনোযোগ দেয়া। এটা হয় আপনার যে যখন এটা বাবে মুফাআলা থেকে শব্দটা আসে তখন এর অর্থ হয় এটা। তাহলে এরপর আবার বাল্লাগা শাইবা ফি রাসিহি, এর মানে হলো মাথায় সাদা শুভ্রতা প্রকাশ পাওয়া। এরপর ওয়াল ফারিসু মাদ্দা ইয়াদাহু বিআইনানি ফুরসিহি লিয়াজিদা ফি জারিহি, অর্থাৎ একটা যখন কোনো ঘোড়া সে যখন তার যে হাত প্রসারিত করে এবং তার লাগাম ধরে যখন টান দেওয়া হয় তখন সে আরো জোরে ছুটতে পারে, এখানে বাল্লাগা অর্থ আসছে। এরপর বাল্লাগা শাই আবলাগাহু, অর্থাৎ বাল্লাগা যখন বাবে তাফঈল থেকে আমি পড়বো, বাবে তাফঈল থেকে যখন আমি পড়বো তখন এর অর্থ হবে আবলাগা, অর্থাৎ বাবে ইফাল থেকে যখন আমি পড়বো, বাবে ইফাল থেকে এর অর্থ ছিল কি? আবলাগা। আর বাল্লাগা বা তাফঈল থেকে যখন পড়বো তখন এর অর্থ হবে আবলাগা, অর্থাৎ অন্য কাউকে পৌঁছে দেয়া। ঠিক আছে, এরপর যদি তাফাউল থেকে আসা শব্দটা তখন এর অর্থ কি হবে? তাবালাগা, এটা এসেছে বাবে তাফাউল থেকে, তাবালাগা এটা এসেছে বাবে তাফাউল থেকে। বাবে তাফাউল থেকে যখন আসে তখন এর অর্থ হয় যে তাবালাগা ফিহিল মারাদু ওয়াল হাম্মু, অর্থাৎ এই লোকটির রোগ এবং চিন্তা দুঃখ দুর্দশা সেটা তাবালাগা হলো। তাবালাগা মানে তানাহা, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। আবার ও তাবালাগা ফি কালামিহি, একজন ব্যক্তি তার কথার মধ্যে তাবালুগ করে, কথার মধ্যে যখন তাবালুগ হয় তখন অর্থ হয় তাকাল্লাফাল বালাগাতা, অর্থাৎ ব্যক্তি সে নিজে খুব ভালো করে কথা বলতে পারে না বালাগাত সহকারে, কিন্তু সে এমন ভাব করে যে যেমন মনে হয় যেন সে খুব ভালো বালাগাত পারে, তখন এর অর্থ হয় ভান করা। এরপর ওয়াকাদ বালুগা বালাগাতান, বালাগা তো আমরা এখানে শিখলাম বালাগা ইয়াবলুগু বুলুগান, এটা ছিল নাসরা ইয়ানসুর থেকে, কিন্তু যখন কারুমা থেকে আসবে বালুগা তখন এর অর্থ হয় ফাসুহা, অর্থাৎ তার কথা সুন্দর হওয়া, শুদ্ধ হওয়া। যেমন বলা হয় কওলুন বালিগ, শুদ্ধ কথা, বালিগ ওয়াল বালিগ আল জাইয়িদুল কওল, বালিগ মানে হলো এমন ব্যক্তি যে উত্তমভাবে কথা বলে। এরপর ওয়াজরাজুলুন বালিগুন ওয়াবালগুন ওয়াবিলগুন, রজুলুন বালিগুন একজন বালাগাত সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ সে সুন্দর করে কথা বলতে পারে
এই যে হুসনুল কালাম ফাসিহুহু, কথা সুন্দর হওয়া। ঠিক আছে, এরপর ওয়াকাদ বালুগা বিদ্দম্মি বালাগাতান, বালুগর আরেকটা অর্থ হলো সর বালিগন। বালুগা ইয়াবলুগু এর অর্থ হলো বালাগাত, কোনো একজন ব্যক্তির ভিতরে প্রবেশ করা এবং এর মাধ্যমে সে শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলতে পারা, এটাকে বলা হয় বালিগ। তাহলে আমরা এই আলোচনাটা থেকে দেখলাম যে ইলমুল বালাগাতের যে বালাগাত শব্দটা রয়েছে, সেই শব্দটা কতভাবে কত জায়গা থেকে এবং এক একটা যখন ফাইল পরিবর্তন হয়ে যাচ্ছে তখন কিন্তু শব্দটার অর্থও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কিন্তু কিছু কিছু বিষয় বাদ দিয়েছি। এই বিষয়গুলো আপনাদের নিজেদের পড়তে হবে এবং যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। কারণ আমরা যদি পরিপূর্ণটা পড়তে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। এজন্য আমরা চাচ্ছি যেন মূল বিষয়গুলো আপনাদের ধারণা দেওয়া যায় এবং এর উপর ভিত্তি করে আমরা আশা করি আপনারা খুব ভালো করে বইটা পুরোটা শেষ করতে পারবেন। তাহলে আমরা দেখলাম ইলমুল বালাগাতের যে শাব্দিক পরিচয়, বালাগাত শব্দটা যে শাব্দিক পরিচয়, সেটা আমরা এখান থেকে দেখতে পারলাম। আশা করি আপনারা খুব ভালো করে এই বিষয়টা দেখবেন ইনশাআল্লাহ। এরপর আমরা এখন আলোচনা করব ইলমুল বালাগাতের পারিভাষিক পরিচয়। আল বালাগাতু ইস্তিলাহান, ইলমুল বালাগাতের পারিভাষিক পরিচয় আমরা এখানে দেখব। তাহলে ইলমুল বালাগাতের পারিভাষিক পরিচয় কি? আমরা ইলমুল বালাগাতের শাব্দিক পরিচয় দেখলাম, এখন আমরা দেখব ইলমুল বালাগাতের পারিভাষিক পরিচয় বা ইস্তেলাহি পরিচয়। আল বালাগাতু ফিল ইস্তেলাহ, পারিভাষিক অর্থে বালাগাত হলো ইউসফু বিহাল মুতাকাল্লিম ওয়াল কালাম, একজন বক্তা এবং তার বক্তব্য এ দুইটা বালাগাতের গুণ সম্পন্ন হবে। এটা শেখা যাবে যে শাস্ত্রের মাধ্যমে, যে বিষয়ের মাধ্যমে, সেটাকে বলা হবে বালাগাত। তাহলে ফাল বালাগাতু ফিল মুতাকাল্লিম, বক্তার বালাগাত কি? বক্তার বালাগাত হলো মালাকাতুন, এমন একটা যোগ্যতা, ইয়াকতাদিরু বিহা, যেই যোগ্যতার মাধ্যমে সে সক্ষম হবে ইলা তালিফি কালামিন বালিগিন, কালামে বালিগ বা শুদ্ধ বক্তব্য রচনা করতে, শুদ্ধ বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হবে। এমন একটা যোগ্যতা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে আমরা সেটা বলবো আল বালাগাতু ফিল মুতাকাল্লিম, অর্থাৎ তখন মুতাকাল্লিম বা যিনি বক্তা তার মধ্যে বালাগাত আছে, এটা আমরা বুঝতে পারবো। তাহলে আবার দেখি, আল বালাগাতু ফিল ইস্তেলাহ, পারিভাষিক অর্থে বালাগাত হলো ইউসফু বিহা, এই বিহার মাদ্দাটা গিয়েছিল বালাগাতের দিকে, অর্থাৎ বালাগাত দিয়ে, ইলমুল বালাগাত দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত হবে। কে হবে? আল মুতাকাল্লিম, বক্তা হবেন, এবং আল কালাম, বক্তার বক্তব্য বালাগাত সম্পন্ন হবে। আর বক্তার বালাগাত বা বক্তার মধ্যে বালাগাত থাকা মানে কি? বক্তার মধ্যে বালাগাত থাকা মানে হলো মালাকাতুন, এমন একটা যোগ্যতা, ইয়াকতাদিরু, সক্ষম হবে সে, বিহা, এই যোগ্যতার মাধ্যমে, ইলা তালিফি, রচনা করতে, কালামিন বালিগিন, বালাগাতপূর্ণ বাক্য। ও আম্মাল বালাগাতু ফিল কালাম, আর একটা বক্তব্যের মধ্যে বালাগাত থাকা, সেটার মানে কি? সেটার মানে হলো হিয়া মুতাবাকাতুল কালাম, বক্তব্যটা অনুযায়ী হবে, বক্তব্যটা অনুসরণ করবে, লিমুক্তাদা হালি মাইয়ুখাতাবু বিহি, যার সঙ্গে কথা বলা হচ্ছে তার অবস্থার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বক্তব্যটা হবে। উদাহরণস্বরূপ, কোনো একজন ব্যক্তি যদি আপনার বক্তব্য অস্বীকার করে তাহলে আপনি তখন তার সঙ্গে কি স্বাভাবিকভাবে কথা বলবেন, নাকি কথা বলার সময় কথার মধ্যে তাকিদ বৃদ্ধি করেন? অবশ্যই, নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, এই শব্দগুলো আমরা বৃদ্ধি করি শব্দের মধ্যে, বাক্যের মধ্যে। কখন? যখন শ্রোতা আমার বক্তব্য স্বীকার করতে চায় না। তাহলে এখানে যদি আমি অবশ্যই, নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই, এই শব্দগুলো ব্যবহার না করতাম তাহলে কিন্তু আমার বক্তব্যটা জোরালো হতো না, এবং বক্তা যে অস্বীকার করছে তার এই অস্বীকার করা অবস্থায় আমার বক্তব্য যেভাবে হওয়া, শ্রোতা যে অস্বীকার করছে তার এই অস্বীকার করা অবস্থায় আমার বক্তব্য যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে কিন্তু হবে না। তাহলে মুতাবাকাতুল কালাম, বাক্যটা হবে কি অনুযায়ী? লিমুক্তাদা হালি মাইয়ুখাতাবু বিহি, যার সঙ্গে কথা বলা হচ্ছে শ্রোতার অবস্থার সাথে, মা ফাসাহাতি মুফরাদাতিহি, বক্তব্যের যে শব্দগুলো আছে, বাক্যগুলো, শব্দগুলো, সেই শব্দগুলো হবে ফাসাহাত সম্পন্ন, ওয়াজুমালিহি, এবং বক্তব্যের যে বাক্যগুলো আছে সেগুলো হবে ফাসাহাত সম্পন্ন। ওয়াল মুরাদু বিল হাল, আর এখানে হাল মানে কি? এই যে হাল শব্দটা বলা হচ্ছে, হাল মানে কি? আল আমরু দাঈ ইলা তাকাল্লুম, হাল শব্দটা হলো এমন একটা বিষয়
যেটা একজন বক্তাকে কথা বলতে, বক্তব্য প্রদান করতে বাধ্য করে। তাহলে শ্রোতা যখন অস্বীকার করলো আপনার কথা, তখন এই অস্বীকার করাটা আপনার বক্তব্য আরও উপস্থাপন করতে আপনাকে বাধ্য করে, এটাকে বলা হয় হাল। তাহলে আমরা বালাগাতের পরিচয় দেখলাম। এরপর আরেকটা পরিচয় দেয়া হচ্ছে ইলমুল বালাগাতের, সেটা কি? ওয়াদউল কালাম, বক্তব্য উপস্থাপন করা, ফি মাউদিহি, যেভাবে উপস্থাপন করা দরকার সেভাবে, মিন তুলিন ওয়া ইজাজিন, দীর্ঘায়িত করে অথবা এবং সংক্ষিপ্ত করে। একটা বক্তব্য কখনো দীর্ঘায়িত করার প্রয়োজন হয়, কখনো সেটাকে সংক্ষিপ্ত করার প্রয়োজন হয়। তাহলে যেটা যেভাবে বলা প্রয়োজন সেভাবে বলাটাই হলো বালাগাত। ওয়া তাদিয়াতুল মানা আদাআন ওয়াদিহান, এবং বক্তব্যের মধ্যে যে শব্দগুলো থাকবে অথবা বক্তব্যের যে বক্তব্য, এই বক্তব্যের অর্থ সেটা হবে আদাআন ওয়াদিহান, একেবারে সুস্পষ্ট, বিইবারাতিন সহিহাতিন, শুদ্ধ ভাষায়, ফাসিহাতিন, এবং ফাসাদ সম্পন্ন ভাষায়। লাহা, যেই বক্তব্যের থাকবে, ফিন নাফসি, শ্রোতার মনে, আসারুন খাল্লাব, এমন একটা প্রভাব যে প্রভাব তাকে পাগল করে দিবে, মা মুলা আমাতি কুল্লি কালামিন, এবং প্রত্যেকটা বাক্য অনুসারে হবে, লিল মাকাম, ওই স্থান অনুযায়ী, আল্লাযী ইউকালু ফীহি, যে অবস্থায় বক্তব্যটা দেয়া হচ্ছে, ওয়ালিল মুখাতাবিনা বিহি, এবং যাদেরকে বক্তব্য শোনানো হচ্ছে। তাহলে দেখা গেল কি, ইলমুল বালাগাত হলো সংক্ষিপ্ত আকারে অথবা দীর্ঘ আকারে দীর্ঘায়িত করে বক্তব্য যেভাবে উপস্থাপন করা দরকার সেভাবে উপস্থাপন করা, এবং বক্তব্যটা এমনভাবে উপস্থাপন করা যেন সেটা সহি এবং শুদ্ধ ইবারতের মাধ্যমে বক্তার মনের যে কথা সেটা উপস্থাপন করে, এবং তার এই কথার মাধ্যমে শ্রোতার অন্তরের মধ্যে একটি প্রভাব সৃষ্টি হবে, এবং তার বক্তব্যটা সেটা সে যে অবস্থায় বক্তব্য দিচ্ছে সেই অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। তাহলে এই শর্তগুলো যদি পাওয়া যায়, তখন সেটাকে, সেই বিষয়টাকে, এই জিনিসগুলো শেখা যাবে যে বিষয়ের মাধ্যমে, সেটাকে বলা হয় ইলমুল বালাগাত। তাহলে আমরা ইলমুল বালাগাতের পরিচয় শিখলাম। তো এখানে এই পরিচয়ের কথাটা বলা হচ্ছে যে এখানে হলো যে সংজ্ঞাটা আমরা এখানে বললাম, সেই সংজ্ঞাটার মধ্যে তিনটা জিনিস স্পষ্ট করে বলা হয়েছে। যেমন ওয়াহাজা, এই সংজ্ঞাটা ইউবাইয়িন বর্ণনা করে দিচ্ছে, আন্নাল বালাগাতা, বালাগাত হলো মা জুমিআত অথবা মা জামাআত সালাসাতা আনাসিরা রাইসিয়াতিন, বালাগাত হলো এমন জিনিস যেটার মধ্যে তিনটি মৌলিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তিনটি মৌলিক বিষয় কি? আল ফাসাহাতু ফিল মুফরাদাত ওয়াল জুমাল, আল ফাসাহাতু ফিল মুফরাদাত ওয়াল জুমাল, অর্থাৎ বক্তা তার বক্তব্যের মধ্যে যে শব্দ এবং বাক্যগুলো ব্যবহার করবে সেগুলোকে ফাসাহাতপূর্ণ হতে হবে, এটা হলো প্রথম। 2, মুলাআমাতু জামান ওয়াল মাকান ওয়াল মুখাতাব, এটা হলো 2 নম্বর। 2 নম্বর কি? মুলাআমাতু জামান, কাল, স্থান, মুখাতাব মানে হলো শ্রোতা। স্থান, কাল এবং শ্রোতা, এই তিনটি বিষয়ের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বাক্য উপস্থাপন করা, এটা হলো 2 নম্বর। আরেকটা হলো আল কুদরতু আলা তাসির ফিন নাফস, অন্তরের মধ্যে বক্তব্যের মাধ্যমে প্রভাব সৃষ্টি করা। যদি এই তিনটা জিনিস কোনো বক্তব্যের মধ্যে থাকে, সেই বক্তব্যটাকে আমরা বলবো কালামুন বালিগ, অর্থাৎ খুতবাতুন বালিগা, এটা বালাগাতপূর্ণ খুতবা। আর এই তিনটা জিনিস শিখতে হলে আমাদেরকে যেই শাস্ত্রের শরণাপন্ন হতে হবে, সেই শাস্ত্রকে বলা হবে ইলমুল বালাগাত। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম যে ইলমুল বালাগাতের শাব্দিক এবং পারিভাষিক পরিচয় কী, এবং ইলমুল বালাগাতের একটা বিষয় বা একটা বক্তব্য বালাগাত পূর্ণ হওয়ার জন্য, বালিগ হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদেরকে ভালোভাবে এই শাস্ত্রটি শিখে কোরআন এবং হাদিস বুঝে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।